আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের একটি গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে। আমাদের সঙ্গে আমরা আসলে সৌভাগ্যবান যে আজকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাথে পেয়েছি। আমাদের আইডিপির হেড অফিস গুলশান 2 থেকে আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আমাদের সবার প্রিয় আমাদের আমির ভাই আমাদের সাথে আছেন। সো আমাদের কিছু প্রশ্ন ছিল, আমরা আসলে এই প্রশ্নগুলো সরাসরি করতে পারি না, তো স্যারকে যেহেতু আজকে আমরা সাথে পেয়েছি ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে, আশা করি সঙ্গেই থাকবেন। স্যার কেমন আছেন? জি জি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আসলে স্যার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে সম্প্রতি ব্রিটিশ কাউন্সিল তাদের সিডি আইএলস এ ফিস বাড়িয়েছে, তারা করেছে আপনার প্রায় 30 টাকা কম 32,000 টাকা। তো সেই ক্ষেত্রে আইডিপি আমাদের শিক্ষার্থীদের জন্য কি সুবিধা রাখছে বা আপনাদের এই ব্যাপারে কোনো পরিবর্তন আছে কিনা? আচ্ছা, আইএলসি টেস্টের ক্ষেত্রে যেটা ফিসটা এখনো রিভাইজড বলতে, যেটা স্ট্যান্ডার্ড আইএলস এর জন্য আমরা 28,450 টাকা নিচ্ছি ক্যান্ডিডেটদের থেকে রেজিস্ট্রেশনের জন্য, 28,450 টাকা। এবং আইএলস এন্ড কম্পিউটার যদি ইউকিউবিআই টেস্টিং থাকে সেক্ষেত্রে 27,450 টাকা দিয়ে ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করতে পারছে আরডিপিতে। তো এটা আমি বলবো যে আইএলস এন্ড কম্পিউটারে ইউকিউবিআই যে সমস্ত টেস্ট টেকার্স আছেন তারা 27,450 টাকা দিয়ে আইডিপি আইএলস সেন্টারে টেস্টিং সুযোগ পাচ্ছেন। ওকে, সেই ক্ষেত্রে প্রায় 5,000 টাকা কমে পরীক্ষা দিতে পারছেন, সেটাই আমার কাছে মনে হয়। যেটা তো সেক্ষেত্রে স্যার আমরা আরেকটা প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমার স্টুডেন্টরা আমাকে সম্প্রতি করলো। এই প্রশ্নটা আমার মাথায় কখনো আসে নাই, খুব ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন ছিল এটা। যে আমরা জানি যে আইএলস যদি কেউ সিডি পরীক্ষা দেয় মানে কম্পিউটারে দেয়, সেই ক্ষেত্রে সে একটা মডিউলে পরীক্ষা দিতে পারবে। জি জি। তো সেই ক্ষেত্রে আমাকে আমার স্টুডেন্ট জিজ্ঞেস করেছে যে স্যার আমরা যদি 2টা মডিউলে খারাপ করি, আমরা কি 2টা মডিউলে পরীক্ষা দিতে পারবো? জি না, যেটা হচ্ছে আইএলস এন্ড কম্পিউটারে যেটা সুযোগ আছে ওয়ান স্কিল রিটেক, শুধুমাত্র একটা কম্পোনেন্টেই সে রিটেক করার সুযোগ পাচ্ছে। আর যদি ওনার ক্ষেত্রে যেটা থাকছে ইউআর করার অপশন থাকছে, ইনকোয়ারি অন রেজাল্টস, তখন ওখানে আপনি 4টা কম্পোনেন্টও করতে পারবেন, 2টাও করতে পারবেন, একটাও করতে পারবেন। বাট রিটেক দেওয়ার অপশন শুধুমাত্র একটা কম্পোনেন্টে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে একটা ছাড়া আসলে দেওয়া, একটা ছাড়া কোনো সুযোগ নেই। আর সেই ক্ষেত্রে তার যদি কোনো সন্দেহ থাকে সে ইউআর করতে পারে। সেই ক্ষেত্রে ইউআর এর ফিটা বর্তমানে ইউআর এর ফিস হচ্ছে আমাদের আইডিপি সেন্টারের জন্য 12,000 টাকা। ওকে, আর যদি কেউ কম্পিউটারে করতে চায়, আমি জেনেছি যে আমাদের ইউকিউবিআই ফিস, আমাদের সিডিপিবি না, ইউআর এর ফিসটাই হচ্ছে 12,000 টাকা। ওকে ওকে, সেই ক্ষেত্রে পেপার বেজও হতে পারে, সেটা কম্পিউটার ডেলিভারিও হতে পারে, সেম থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার কেউ যদি একটা মডিউলে পরীক্ষা দিতে চায়, ফিটা বর্তমানে আপনারা কত? 14,000 টাকা প্লাস মাইনাস জানি 14,400। সো সেই ক্ষেত্রে রেজাল্টটা কি তারা ওই 2 দিনই পেয়ে যাবে নাকি সেই ক্ষেত্রে? জি, একমাত্র বাংলাদেশে আইডিপি আইএলটিএস সেন্টারই এনশিওর করছে ক্যান্ডিডেটদেরকে যে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আমরা রেজাল্টটা রিলিজ করে ফেলতেছি। সেই ক্ষেত্রে অনেক ভালো। তাহলে স্যার ক্যান্ডিডেট তার নিজের পোর্টাল থেকে রেজাল্টটা চেক করতে পারছে। নাইস। তাহলে সেই ক্ষেত্রে স্যার আমরা কতদিন আগে এই রেজিস্ট্রেশনটা করতে পারি? একদিন আগে না 2 দিন? যেটা আইএলস এন্ড কম্পিউটারে অ্যাটলিস্ট পেমেন্টটা কনফার্ম থাকতে হবে 4 দিন আগে। 4 দিন আগে, জি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সেফ থাকার জন্য আপনারা প্লিজ 5 দিন আগে রেজিস্ট্রেশনটা কনফার্ম করবেন, পেমেন্ট কনফার্মটা 5 দিন আগে করে ফেললে আপনার জন্য সুবিধা। ঠিক আছে, তাহলে সিকিউর থাকবে। আচ্ছা, সেই ক্ষেত্রে স্যার সপ্তাহে কয়দিন পরীক্ষা নিচ্ছেন আপনারা? আমরা সিলেটে প্ল্যান করেছি যে আপনারা তো জানেন যে আইএলস এন্ড কম্পিউটার হচ্ছে 30 দিনই নেওয়া সম্ভব এবং দিনে 3টা সেশনও নেওয়া সম্ভব। তো আমরা এখন শুরু করছি সপ্তাহে 5 দিন। হ্যাঁ, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে। ওকে, এটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কি কি বারে। তো সেই ক্ষেত্রে তো স্টুডেন্টরা অনলাইনেও করতে পারছে, আবার আমাদের এখানে এসেও করতে পারছে। দুটো অপশনই থাকছে। সিলেটে ক্যান্ডিডেটদের জন্য সুবিধার্থে আমরা আইএলস এন্ড কম্পিউটারের সুযোগ আছে, সেখানে স্ট্যান্ডার্ড পরীক্ষাও দিতে পারছেন, আবার ইউকিউবিআই পরীক্ষাটাও দিতে পারছেন আইএলস এন্ড কম্পিউটারে। যদি এখন আপনারা তো জানেন যে 1 অগাস্ট থেকে আসলে আর পেপার বেস ইউকিউবিআইটা বাংলাদেশে নাই, তখন কম্পিউটার ডেলিভারি একমাত্র টেস্টের। সেই ক্ষেত্রে স্যার আমি সম্প্রতি জানতে পেরেছি যে আপনারা এখানে সিডিআইএস এর ভ্যানু উদ্বোধন করেছেন। জি জি জি। তো সেই ক্ষেত্রে ক্যাপাসিটিটা কতজনের? আমাদের হচ্ছে 15 ক্যাপাসিটি। হ্যাঁ, আমাদের 15 ক্যাপাসিটি। আমরা যদি দিনে 3টা সেশন নিই, 45 ক্যান্ডিডেটস আমরা একদিনে কভার করতে পারব। তো সেক্ষেত্রে আপনাকে অভিনন্দন রইল এবং আমাদের জন্য সময় বের করে এত দূর থেকে আপনি এসেছেন, এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছি, আইকনকে থ্যাংক ইউ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। সো শুধু দর্শক মন্ডলী, ক্ষেত্রে আপনাদের আশা করি এটা কাজে আসবে এবং আশা করি যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম।